কারণ এইগুলা হচ্ছে বারবার না দেখলে ভুলে যাবে। ওপেন যখন করতেছি তখন দেখেন আমার যে ইমেজটা ডাউনলোড করছিলাম সেটা একটা নির্দিষ্ট ফোল্ডার আছে, তাই না? এখন এই ছবিটাকে আমি কিসের সাহায্যে, ইলাস্ট্রেটরের ফাইল থেকে ওপেন, রাইট, এবং যেই ফোল্ডারে আছে সেখান থেকে গিয়ে সিলেক্ট করে যদি ওপেন করি, দেখেন সে কি আলাদা একটা, আমি জুম আউট করতেছি, হ্যাঁ, সে আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে, তাই না? ছবিটা যেই নামে ছিল সেই নামে আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে, এবং যেই রেশিওতে বা সাইজে ছিল সে এই ছবিটা কি অনেক হাই কোয়ালিটিতে ডাউনলোড করছি, তাই না? তার রেশিওটা বা সাইজটা অনেক বড়। দেখেন সে ওই আকারে কি হয়েছে, এখানে প্লেস হয়ে গেছে। এখন আমি চাইছিলাম কি, আমার তো এই ডকুমেন্টটা আমি তৈরি করছিলাম, রাইট? এই ডকুমেন্টে আমার এই ছবিটা থাকার কথা ছিল, হ্যাঁ। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে ছবিটাকে ধরে সরাসরি কি করতে পারি, ওই ডকুমেন্টের উপর যখন নিয়ে যাব এনে ছেড়ে দিতে পারি। এটা হচ্ছে একটা পদ্ধতি। কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গেও সে কি হলো, তার যে নির্দিষ্ট সাইজটা ছিল সেই আকারেই কি সে জায়গা দখল করে নিছে, তাই না? কিন্তু আমার তো এত বড় ছবিটা এখানে প্লেস করার প্রয়োজন ছিল না, বা ওপেন করার রাখার প্রয়োজন ছিল না। তাহলে আমি কি করতে পারি, আমরা যখন তো আমরা আরেকটা পদ্ধতিতে কি করতে পারি, আমার এই ডকুমেন্টসের ভিতরেই ফাইলটাকে প্লেস করতে পারি, এবং আমার যতটুকু জায়গা জুড়ে প্রয়োজন ঠিক ততটুকু জায়গা জুড়ে, রাইট? তাহলে কোথায় যেতে হবে আমাকে বলেন, প্লেসে। প্লেসে গিয়ে আবারও সেই কোথায় ছিল, ডাউনলোডসে, এবং ছবিটাকে কি, যে ছবিটা নিয়ে আসব সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বলছিলাম এখানে একটু চেক করতে হবে সেটা লিংক আছে কিনা। লিংক থাকলেও আমরা কি করতে পারি পরবর্তীতে, আচ্ছা ওই দিন বলছিলাম লিংকটা এখান থেকে উঠিয়ে নিতে, রাইট? এখন আজকে লিংক করে নিচ্ছি, দেখি লিংক করে নিলে কি হয় বা কি সমস্যাগুলো হবে সেগুলো নিয়েও তো আমাদের আলোচনা করা দরকার বা জানা দরকার। আচ্ছা এখানে একটা ছবির পরিবর্তে একাধিক ছবি থাকতে পারে না? সেক্ষেত্রে কিভাবে করতে হবে, যদি একাধিক ছবি এখানে থাকে, যদি এখানে একাধিক একাধিক ছবি থাকতো সেক্ষেত্রে কি করতে পারতাম, এই যে দেখেন এটা হচ্ছে কি প্রিমিয়াম, দেখছেন এখানে ডাউনলোড $60 করা আছে, তার মানে এটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে কি প্রিমিয়াম ইমেজ বা রিসোর্সগুলো আপনি চাইলে কিনেও নিতে পারেন। যেহেতু আপনারা নতুন, আমাদের কি কিনে ইউজ করার প্রয়োজন নাই, যে সমস্ত রিসোর্সগুলো ফ্রিতে আছে এখানে, এখানে অসংখ্য রিসোর্স আছে ফ্রিতে পাবেন আপনি। এই যে দেখেন লাইসেন্স, দেখছেন, দেখেন লাইসেন্স অলে যখন ক্লিক করব তখন দেখেন এখানে সবাই খেয়াল করেন এখানে অল দেয়া আছে, তাই না? তার মানে সবগুলো চলে আসছে। নিচে কি লেখা আছে, ফ্রি। এখন আমি যখন ক্লিক করতেছি আমার সামনে সমস্ত ফ্রি ইমেজগুলো কি শো করতেছে। এগুলাতে আপনি যদি ক্লিক করেন দেখবেন কোনো ধরনের কি টাকা হবে না, কোনো ধরনের ওই যে ডাউনলোড ফ্রি লেখা, কোনো ধরনের তালা বা ডলার লাগবে না, সীমাবদ্ধতা নাই, তাই না? আচ্ছা তাহলে আমি এই ছবিটাকেও ডাউনলোড করে নিচ্ছি, আসতেছে। তাহলে ইমেজ আমার এখন কয়টা, দুইটা। আমি কি চাইলে দুইটা ইমেজই প্লেস করতে পারি না? পারি। পারি। কিভাবে? এভাবে ড্র্যাগ করে যদি পাশাপাশি থাকে, আর যদি পাশাপাশি না থাকে তাহলে আপনাদেরকে পদ্ধতি শিখাই দেই। এখানে যদি আরো 4টা 5টা থাকতো ইমেজ, সেক্ষেত্রে আমাকে প্রথমটাকে সিলেক্ট করে দেন কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আপনার কাঙ্ক্ষিত যে ফাইলগুলো থাকবে সেগুলোকে কি করতে হবে, ক্লিক করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। অনেকেই ভুল করেন, শিফট ধরে চেপে সিলেক্ট করেন, সবগুলা ফাইল কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়, রাইট? ওকে, তাহলে আমি দুইটা ফাইলকেই প্লেস করতেছি এবং কি লিংক করে, একটু খেয়াল করেন এই পাশে দেখছেন লিংক করা অবস্থায়। তাহলে আমি প্লেসে ক্লিক করি, তাই না? ক্লিক করার সঙ্গে সঙ্গে কি, আচ্ছা আমাকে এখানে দেখাচ্ছে কি আমার ফাইলটা অলরেডি ওপেন আছে, তাই না? একটা ফাইল আমি ওপেন আছে, সেম ফাইলটা কি ওপেন করে রাখছিলাম বলে এই ডায়লগটা দেখাচ্ছে। তাহলে আমি ওকেতে প্রেস করে দিলাম। সে বলতেছিল যে আপনার এই একটা ছবি কি অলরেডি আপনার ইলাস্ট্রেটরে ওপেন করা আছে অন্য একটা ট্যাবে। তাহলে দেখেন এখন যখন ওপেন করার আমরা যখন ওপেন অপশনটা ব্যবহার করছিলাম তখন কি ছবিটা সরাসরি ওপেন হয়ে গিয়েছিল, আর এখন কি আমার মাউসের কার্সরের সাথে সে
কি আছে, অ্যাটাচড হয়ে আছে, তাই না? এখন আমি আমার নির্দিষ্ট পজিশন অনুযায়ী আমি যদি এই আর্টবোর্ডটাকে কি পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসি, এবং কি করতে হবে, এবং এখন যদি দেখেন অ্যাটাচড হয়ে আছে না, আমি যদি চাই নির্দিষ্ট অংশ কি ড্র্যাগ করেও ছবিটাকে প্লেস করতে পারবো, হয়ে গেল না? এবং এই পাশেও কি আমার যতটুকু প্রয়োজন সেইটুকু অংশে আমি প্লেস করে দিচ্ছি। এখন দেখেন আমি যখন ছবির উপরে যাচ্ছি নতুন একটা অংশ চলে আসছে। ক্রস। আমরা যখন গত ক্লাসে দেখছিলাম কি ছবিকে যখন প্লেস করছিলাম লিংক ছাড়া অবস্থায়, তখন কি কোনো ধরনের, অথবা এই ইমেজটাকে আমি কেটে দিয়ে আনলিংক করে নিয়ে আসি আবারও, এই ইমেজটা ছিল রাইট, লিংকটা উঠিয়ে প্লেস করতেছি। দেখেন দুইটা ইমেজ কিন্তু এখন একটু ভিন্ন। ভিন্ন কি, এইটাতে যখন আমি ক্লিক করতেছি বা সিলেক্ট করতেছি এই ইমেজটার উপর, এই পাশে নিয়ে আসি, তাহলে হয়তো একটু ভালো করে বুঝবেন, তাই না? এটা কি তার বর্ডারগুলোতে কি একটা ছবির উপরে এক ধরনের কি ক্রস বা একটা বন্ধনী দেখাচ্ছে, তাই না? এবং এটাতে যখন ক্লিক করতেছি সেটাতে কি আছে, নাই। তার মানে এই ধরনের এই সমস্ত ফাইল অথবা ছবি যখন প্লেস করবেন, করার পর যদি কখনো দেখেন যে আপনার ছবিটা এরকম ক্রস হয়ে আছে, তার মানে বুঝতে হবে কি আপনার ফাইলটা কিসে কি অবস্থায় আছে, লিংক করা অবস্থায় আছে। এখন দেখেন লিংক অনেক সময় প্রয়োজন হবে, মোস্ট অফ দা টাইম প্রয়োজন হবে না। আমরা যখন ইলাস্ট্রেটরের ফাইলগুলোকে কি করব, ফটোশপে নিয়ে যাব, তখন আমাদের প্রয়োজন হবে। এটা পরবর্তীতে যখন আমরা ফটোশপ রান করব তখন দেখব। আপাতত আপনাদের লিংক করার প্রয়োজন নেই। দেখেন এখন আমি বলি লিংক করা থাকলে কি হয়। ধরেন এই ছবিটা আমার কি একটা নির্দিষ্ট ফোল্ডারে আছে বা আমার ল্যাপটপে আছে। এখন আমি যদি এই ফাইলটাকে সেভ করে ফেলি, সেভ করে যদি এই ছবিটা লিংক অবস্থায় সেভ করি, সে কিন্তু সেভ হবে কোথায়, আমার পিসিতে বা আমার ডেস্কটপে, আমি যেখানে সেভ করতে চাইছি। কিন্তু আমি যখনই এই ফাইলটা অন্য কাউকে শেয়ার করব, তখনই কি হবে, তখনই উনি যখন আমার এআই ফাইল অথবা কি এডিট করতে যাবে, তখনই ওনার এখানে ওয়ার্নিং আসবে কি ফাইল মিসিং, ফাইল মিসিং দেখাবে। কারণ ওনার এখানে কি এই রিসোর্সটা নাই বা এই ইমেজটা ওনার এখানে আছে, আমার ল্যাপটপে আছে, তাই না? আমার ল্যাপটপে আছে, কি অবস্থায় আছে, এটা লিংক ফাইল। এই দেখেন উপরে লেখা আছে অবজেক্ট টাইপ কি লিংক ফাইল, এবং এটার নামটা দেখাচ্ছে এবং পাথটাও দেখাচ্ছে কোন ফোল্ডারে আছে, তাই না? দেখেন ডাউনলোডে যে নামে আছে সেই নামটা দেখাচ্ছে, তার মানে লিংক করা আছে। এখন লিংক করা থাকলে অসুবিধা কি, যখনই আপনার ফাইল এরকম লিংক করা থাকবে, ডিজাইনে আপনি লিংক করে ফাইল সেভ করে অন্য কাউকে বা আপনার প্রিন্টার অথবা বলেন আপনার ভাইয়ারকে যখন পাঠাবেন, ওনার কাছে যদি এই ছবিটা না থাকে, উক্ত পাতে রিসোর্সটা না থাকে, উনি কি করতে পারবে, যখন এই ফাইলটা ওপেন করবে এডিট করার জন্য বা কোনো কাজ করার জন্য, এই ছবিটা উনি দেখতে পাবে না। উনি দেখতে পাবে কোন অংশটুকু জানেন, এই যে লিংক করা ক্রস, এই অংশটুকু দেখতে পাবে যে এখানে একটা কিছু ছিল, ছবি বা ইমেজ ছিল, কিন্তু এই ছবিটা ওনার এখানে কি আসবে, মিসিং আসবে। সবাই ক্লিয়ার? তাহলে এই সমস্যাটা যেন না হয় আমরা কি করতে পারি, এক হচ্ছে আমরা প্লেস করার সময় আমরা লিংকটাকে উঠিয়ে নিতে পারি, অন্যথায় যদি আমরা লিংক করে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা আরেকটা অপশনের মাধ্যমে এই লিংকটাকে কি কেটে দিতে পারি, ছুটিয়ে ফেলতে পারি বা আনলিংক করে ফেলতে পারি। কিভাবে দেখেন, আমি ছবিটার উপর যখন সিলেক্ট করা, আমি বাইরে আছি যখন, তখন কি অপশন বারগুলা শো করতেছে। এখন আসি কোথায়, সিলেকশনে, তাই না? সিলেকশন টুলসে আছে, সিলেকশন রিলেটেড যে নরমাল যে ডিফল্ট অপশন বার সেটাই শো করতেছে। আমি যখন ছবির উপরে আসছি তখন কি সিলেকশন টুলে থাকার পরেও কি কাজের সহায়ক যে অপশনগুলো সেগুলো সামনে দেখাচ্ছে, তাই না? এই যে এই পাশে দেখেন একটা কথা লেখা আছে এমবেড, এটা লিখে রাখতে পারেন আপনারা। যদি লিংক করা থাকে সেটাকে আনলিংক করতে হলে এই যে দেখেন কি হয়, আগে দেখে নেন তারপরে লিখেন, হ্যাঁ আমি সময় দিব। এই যে দেখেন দেখছেন এমবেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে লিংক করা ফাইলটা ছিল সেটা কি এখন আনলিংক হয়ে গেছে।
ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার। এবং এই লিংক আনলিংক কেন প্রয়োজন বুঝতেছি?